আসসালামু আলাইকুম। 2-3 দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আমি কায়নাত জাহান পেজ থেকে বলতেছি। যেহেতু বিয়ে সিজন, চতুর্দিকে বিয়ে বিয়ে আর বিয়ে, তো বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, ভিডিও দেওয়া হয়নি। তো এরকমই একটা বিয়ের অনুষ্ঠানে কিছু ফুটেজ নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার হাজব্যান্ড আর মেয়ের ছবিটাও শেয়ার করলাম। তো এখন রান্নায় চলে যাই। রান্নাটা যদিও ওদিনের না, অন্য একদিনের। তো সেদিন আমি একদম ঢ্যাঁড়স ভাজি করেছিলাম। তো ঢ্যাঁড়সগুলোকে একদম যেভাবে কাটা হয়, কেটে একদম সবুজ সবুজ রাখি। তো এভাবেই নেড়ে চেড়ে একদম এখানে আধা সেদ্ধ হয়ে আসলে সবুজ সবুজ থাকতেই কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। দেখো হয়ে গেছে আমার সবুজ সবুজ ঢ্যাঁড়স ভাজি। তারপর ছিল ইলিশ মাছ দিয়ে আলু টমেটোর ঝোল। এই তরকারিটা আমার শাশুড়ি খুবই পছন্দ করে, তো ওনার জন্য উদ্দেশ্য করেই রান্না করা হয় বেশিরভাগ টাইম। তো এখানে দেখো মাছটা আমি আগে কেটে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে নিয়ে একদম ভেজে নিয়েছি। ইলিশ মাছটা না ভাজলেও খাওয়া যায়, অ্যাকচুয়ালি বিভিন্নভাবে খাওয়া যায় ইলিশ মাছটা, কিন্তু আমাদের ফ্যামিলিতে সব ধরনের মাছটা একটু ভাজা করে রান্না করাটাই পছন্দ করে সবাই। তাই এখানে আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম মাছগুলো। তো এখানে দেখো ভাজা হয়ে গেছে, তো আমি একে একে সব উঠিয়ে নিয়েছিলাম। হালকাভাবে ভেজেছি, একদম খুব লাল করে না। এরপর ওই ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে টমেটো অ্যাড করে দিয়েছিলাম। এরপর একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলো বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম যাতে মশলাগুলো আলুর ভেতরে ঢুকে। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিব। পানিটা বলক উঠে গেলে মাছগুলো ছেড়ে দিব। আলুটা যেহেতু আগে থেকে কষানো, সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। তো এখানে দেখো আমার তরকারিটাও হয়ে গেল। কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলেছিলাম, আর সাথে ছিল কাঁচামরিচের ভর্তা। আজকের জন্য এইটুকু, আল্লাহ হাফেজ।